ডিয়ার স্টুডেন্টস, অনিস এডুস্পেসে আরও একবার স্বাগতম। 2026 সালের ফেব্রুয়ারি মাসের 2 তারিখ থেকে তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। যদিও হাতে আর অল্প সময়, তবুও দ্রুততার সাথে এই সময়টুকু কাজে লাগালে আশা করি খুব সুন্দর একটি রেজাল্ট হবে। তো এখন 2019 সালের ভৌতবিজ্ঞানের যে শর্ট প্রশ্নগুলো পড়েছিল, এমসিকিউ এবং 1 মার্কসের যে কোশ্চেনগুলো, শর্ট অ্যান্সার টাইপ, তো সেগুলোকে এক্ষুনি আমি দ্রুততার সাথে সমাধান করার চেষ্টা করব। এখানে যেগুলো ডাইরেক্ট কোশ্চেন, তো সেগুলো হয়ে যাবে। যেগুলো একটু ক্যালকুলেশন টাইপের আছে সেগুলো আমি করে দেখিয়ে দেবো। বলছে, নিচের কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যের বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে? এটা হবে মিথেন। উত্তর হবে, এর উত্তর হচ্ছে মিথেন, অর্থাৎ CH4। বলছে এসটিপিতে 2.24 লিটার অধিকার করে কে? এখানে অপশন দেওয়া আছে 4.4 গ্রাম CO2, 0.64 গ্রাম SO2, 28 গ্রাম CO এবং 16 গ্রাম O2। এখানে কার্বন, অক্সিজেন ও সালফার, যেহেতু এই তিনখানা মৌল এখানে হচ্ছে প্রশ্নে দেওয়া আছে, তাই এদের আণবিক ভরগুলো দেওয়া আছে। তো এখানে আমরা যেটা ক্যালকুলেশন করব, প্রত্যেকটা বার করে দেখতে হবে কার সঙ্গে অ্যান্সারটা মিলছে। তো প্রথম অপশান যেটা আছে 4.4 গ্রাম CO2, তো এটার ক্যালকুলেশন করা যাক। তো CO2 প্রথমে আণবিক ভর বার করা যাক। তো CO2-র আণবিক ভর, CO2-র যেটা দেয়া আছে, যে এখানে যেটা দেয়া আছে যে কার্বনের হচ্ছে 12, অক্সিজেনের 16 এবং সালফারের 32। তো আমার যেখানে এখানে কার্বন আছে একটা 12, অক্সিজেন আছে 2 ইন্টু 16, তাহলে 12 প্লাস 16 দুগুণে 32, টোটাল যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 44। তাহলে এখানে 44 গ্রাম যদি এর ভর হয়, তো তাহলে 44 গ্রাম, তাহলে 22.4 লিটারে 22.4 লিটার এসটিপিতে 22.4 লিটারে CO2 আছে কত? 44 গ্রাম। তাহলে এদের অঙ্কে কত দিয়েছে? 2.2 লিটার। তবে একে আছে কত? 44/22.4, আর 2.2 লিটারে তাহলে কত থাকবে? 44 ইন্টু 2.24 ইন্টু 22.4। যদি আমি দশমিক তুলে দিই, তাহলে 10, 100, যেটা দাঁড়ালো যে 44/10, অর্থাৎ 4.4 গ্রাম। তাহলে যেটা অপশানে উত্তর হবে সেটা হচ্ছে যে 8টা, 4.4 গ্রাম। আরও একবার দেখিয়ে দিচ্ছি এই পদ্ধতিতে। তো এই প্রথম অপশানের উত্তরটাই মিলে গেছে। তো এটা হচ্ছে, এর উত্তর হবে 8টা। 1 মোল কার্বন, 1 মোল O2 সঙ্গে সম্পূর্ণভাবে বিক্রিয়া করলে CO2 কতগুলো অণু উৎপন্ন করবে? সেটা হচ্ছে অবশ্যই অপশান হবে অ্যাভোগাড্রো সংখ্যক 6.022 × 10⁻23। কঠিনের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে? 3 প্রকার। একটা হচ্ছে দৈর্ঘ্য, একটা হচ্ছে ক্ষেত্র, আর একটা হচ্ছে আয়তন। এই 3 ধরনের প্রসারণ গুণাঙ্ক পাওয়া যায়। কোন তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি তরঙ্গদৈর্ঘ্য অবশ্যই অবলোহিত তরঙ্গদৈর্ঘ্য। সবচেয়ে বেশি তরঙ্গদৈর্ঘ্যের মান এর সবচেয়ে বেশি। প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ ও প্রতিসরণ কোণ 45 ও 30 হলে চ্যুতি কোণ কত হবে? প্রতিসরণের ডেল হবে তাহলে কত? 45 বিয়োগ 30, তার মানে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 15 ডিগ্রি অ্যান্সার হবে। অপরিবর্তিত উষ্ণতায় কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ V এবং পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহমাত্রা I হলে কোনটি সত্য? এটা ওহমের সংজ্ঞা, যেটা হচ্ছে V সমান IR যেটা হয়, অর্থাৎ V সমানুপাতিক I হবে। এটা গুণ চিহ্ন দেওয়া আছে, এটা হয়তো প্রশ্নটা ভুল দেওয়া আছে। তড়িৎচালক বল কার্য এবং আধানের মধ্যে সম্পর্ক কি হয়? আমরা জানি তড়িৎচালক বল যেটা V হয় সমান কি? W/Q। তাহলে Q সমান হবে W/V, Q সমান হয়ে যাবে W/V। এই অপশানটা হবে। তো এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে D-এরটা। তো এরপর তেজস্ক্রিয় পরমাণু থেকে বিটা কণা নিঃসরণের ফলে উৎপন্ন পরমাণুর পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়। আমরা কি জানি যে আলফা কণা বেরোলে ভর সংখ্যা 4 একক কমে এবং পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা 2 একক কমে, কিন্তু ইলেকট্রন অর্থাৎ বিটা কণা বেরোলে এর পারমাণবিক ক্রমাঙ্ক 1 একক বেড়ে যায়। দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলো অবস্থান করে? 17 নম্বর শ্রেণীতে। নিচের কোন যৌগটি কঠিন অবস্থা আয়ন দ্বারা গঠিত হয়? সোডিয়াম ক্লোরাইড। এরপর যেটা আছে, নিচের কোনটি তড়িৎ পরিবহন ক্ষমতা সর্বাধিক? বিশুদ্ধ জলে, চিনির জলীয় দ্রবণ, এগুলো হবেই না, এরা সমযোজী যৌগের মধ্যে পড়ে যাচ্ছে।
আর তরল হাইড্রোজেন ক্লোরাইড সেটাও হবে না, শুধুমাত্র অ্যাসিটিক অ্যাসিড, যেহেতু এটি একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তাই এটি তড়িৎ পরিবহন ক্ষমতায় সর্বাধিক হবে। নাইট্রোজেন বন্ধনের প্রথম ধাপে বিদ্যুৎপাতের ফলে কোন যৌগটা উৎপন্ন হয়? মোটেই নাইট্রোজেন ডাইঅক্সাইড হবে না, এনও হবে, এনও হবে। নিচের কোন অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইটের সংকেত? এটা হবে Al2O3 2H2O, Al2O3 2H2O। আর কার্বন কোনটি দুটি কার্বন পরমাণুযুক্ত অ্যালকিল গ্রুপ? অবশ্যই ইথাইল। এরপর বলছে জ্বালানির তাপন মূল্যের একক লেখো। জ্বালানির তাপন মূল্যের একক হচ্ছে কিলোজুল পার গ্রাম, কিলোজুল পার গ্রাম। স্ট্র্যাটোস্ফিয়ারের উষ্ণতা বৃদ্ধির সঙ্গে বাড়ে। ওজোন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মি ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে? এটা হবে অতিবেগুনি রশ্মি। অতিবেগুনি রশ্মিকে ওজোন স্তর বাধা দেয়। আচ্ছা, আগের প্রশ্নে স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়ে, আর ট্রপোস্ফিয়ারে যত উচ্চতা বাড়তে থাকে উষ্ণতা কমে। অ্যাভোগাড্রো সূত্র গ্যাসের অণুগুলোর আয়তন গণ্য করা হয়, এটা মিথ্যা, আয়তন গণ্য করা হয় না। এইচটিপিতে কত গ্রাম N2 গ্যাসের আয়তন ও চাপের গুণফল? 224 লিটার অ্যাটমসফিয়ার। এইটা কষতে হবে, কষে দেখতে হবে। তো তোমরা ভালো করে অঙ্কটা করাটা দেখো, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে হবে। তো এটা যেটা হবে সেটা হচ্ছে যে আমরা জানি গ্যাসের সূত্র যেটা হয় পিভি সমান nRT। এখানে প্রথমে যে অঙ্কটা দেওয়া আছে, অঙ্কটা হচ্ছে যে বলেছে যেটা বলেছে যে এইচটিপিতে কত গ্রাম N2 গ্যাসের আয়তন ও চাপের গুণফল 224 লিটার অ্যাটমসফিয়ার দেয়া আছে, সেটা 224, অর্থাৎ এখানে পিভি যেটা দেয়া আছে, পিভি যেটা মান দেওয়া আছে 224 লিটার অ্যাটমসফিয়ার, লিটার আমি এটিএম লিখে দিলাম। তো এই মানটা বার করতে গেলে, তো এটা হতে গেলে কত গ্রাম N2 লাগবে, ঠিক আছে? তো পিভি সমান এনআরটির ক্ষেত্রে এখানে আর এর মান যেহেতু লিটার অ্যাটমসফিয়ার এককে আছে, তাই আর এর মান হবে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এইটা আর এর মান ধরে আমি যদি এন এর মানটা বার করি, তাহলে পিভি সমান এনআরটি থেকে এন এর মান হবে পিভি বাই আরটি। আরটি মানে হচ্ছে পিভি মানে 224, আর এর মান 0.0821 ইন্টু টি এর মান অবশ্যই 273 কেলভিন। তাহলে এখান থেকে এন এর মান যেটা বেরোবে, এটা ক্যালকুলেশন করলে যেটা বেরোবে অ্যাপ্রক্স 9.9 সামথিং বেরোবে। সেখান থেকে আমরা ধরলে 10 মোল ধরতে পারি। এবার N2 যেহেতু আছে, N2 এর হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক, এর হচ্ছে N এর পারমাণবিক ভর যদি 14 হয়, তাহলে আণবিক ভর N2 সমান কত হবে? 28 গ্রাম। তাহলে 28 গ্রাম হলে আমরা টোটাল ভর অর্থাৎ মাস যেটা পাবো, সেটা হচ্ছে পেয়ে যাব পারমাণবিক ভর ইন্টু মোল সংখ্যা, যদি হয় আণবিক ভর ইন্টু মোল সংখ্যা, তাহলে কত হবে? 280 গ্রাম। তাহলে উত্তর যেটা হবে সেটা হবে 280 গ্রাম। এরপর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে কোনো বস্তুর মধ্য দিয়ে তাপ পরিবহনের সময় বস্তুর উপাদান কণাগুলির স্থান পরিবর্তন হয় না, পরিচলনে হয়, পরিবহনে হয় না। পরিবহনে সেটা শুধুমাত্র তরঙ্গের আকারে একজন আরেকজনকে পাস করে দেয় তাপের শক্তিটা, সেটা কিন্তু কোনো কণা কিন্তু তার স্থানচ্যুত হয় না। কোনো পরিবাহীর বেদ ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে ওই পরিবাহীর তাপ পরিবাহিতার মধ্যে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে, অর্থাৎ কিনা তাপীয় রোধ তাপ পরিবাহিতার সঙ্গে ব্যস্তানুপাতিক হবে। একটি আলোকরশ্মি অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে আপতন কোণ হবে 0 ডিগ্রি। একটি প্রিজমের কয়টি আয়তাকার তল আছে? আয়তাকার তল আছে এখানে 3টি। একটি অর্ধপরিবাহীর উদাহরণ হচ্ছে জার্মেনিয়াম বা সিলিকনও হবে উত্তর। একই পরিবাহী পদার্থের একটি সরু তার ও একটি মোটা তারের দৈর্ঘ্য সমান, একই বিভব প্রভেদের মধ্যে রাখলে তাদের মধ্যে কোনটির তড়িৎ প্রবাহ বেশি হবে? অবশ্যই মোটা তারটার হবে, কারণ মোটা তারের রোধ কম হবে। নিউক্লিয় বিভাজন বিক্রিয়ায় একটি অপব্যবহার হচ্ছে পারমাণবিক বোমা প্রস্তুত করতে ব্যবহার করা হয়, যা জনমানুষের জন্য ক্ষতিকর। নিউক্লিয় সংযোজনে যে বিপুল পরিমাণ শক্তি মুক্ত হয় তা কোন সূত্র থেকে ঘটে? আইনস্টাইনের E সমান mc² ফর্মুলা থেকে ঘটে। বলছে অক্সাইড আস্তরণ দ্বারা জলীয় বাষ্পের আক্রমণ থেকে সুরক্ষিত থাকে কে? জলীয় বাষ্পের আক্রমণ দ্বারা সুরক্ষিত থাকে অ্যালুমিনিয়াম। এর উত্তর হবে অ্যালুমিনিয়াম 1। তারপর হচ্ছে দীর্ঘ পর্যায় সারণীর 1 নম্বর এর সর্বাপেক্ষা কম বিজারণ গুণ সম্পন্ন ধাতুকে? কম বিজারণ গুণ সম্পন্ন ধাতু হবে Li। ধাতু খোলা বায়ুতে রাখলে ধাতুটির উপর ধীরে ধীরে ছোপ পড়ে কপারের ওপর। আর দীর্ঘ পর্যায় সারণীতে 2 নম্বর সর্বাপেক্ষা পারমাণবিক ব্যাসার্ধযুক্ত মৌল হচ্ছে বেরিলিয়াম।
N2 লুইস ডট গঠন চিত্র অঙ্কন করো। চিত্রটা অঙ্কন করে যদি আমি দেখাই, তো N2 লুইস ডট গঠনটা এরকম হবে খানিকটা, যে n এর হচ্ছে বাইরের কক্ষে থাকে 5টা, আর আরেকটা n এর থাকবে 5টা। এবার কি হবে, তো নেক্সট স্টেপে যেটা হবে, এটা শেয়ার করবে। এরপর নেক্সট স্টেপ যেটা হবে, এগুলো বন্ড গঠন করবে, 3টে বন্ড। তো এটা হচ্ছে লুইস ডট গঠন N2 ক্ষেত্রে। এরপর যেটা দিয়েছে প্রশ্নতে, যে তড়িৎ বিশ্লেষণে কোন প্রকারের তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়? ডিসি তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়। প্লাটিনাম ইলেকট্রোড ব্যবহারের ফলে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডের বিক্রিয়াটি হবে 2H+, দুটো ইলেকট্রন গ্রহণ করে হবে H2, এই বিক্রিয়াটি হবে। পিতলের ওপর সোনার তড়িৎ লেপন করতে তড়িৎ বিশ্লেষক হিসাবে ব্যবহার করা হবে পটাশিয়াম অরোসায়ানাইড। এর সংকেতটা আমি লিখে দিচ্ছি, KAUCN(2), পটাশিয়াম অরোসায়ানাইড। নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়া কী রং উৎপন্ন হয়? গাঢ় বাদামি। সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করা হলে Ag2S এর অধক্ষেপ পড়ে। উচ্চ উষ্ণতায় ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়ায় যে যৌগ উৎপন্ন হয় তার সংকেত হচ্ছে Mg3N2, অর্থাৎ ম্যাগনেসিয়াম নাইট্রাইড। এর নাম হচ্ছে ম্যাগনেসিয়াম নাইট্রাইড। মিথেন অণুতে HCH বন্ধনের মান হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। আর এটা হবে, যেহেতু এটা 1, 2, 3, তাহলে মিথ ইথ প্রোপ, তাই এর নাম হবে প্রোপানোয়িক অ্যাসিড। সিএনজি এর শিল্প উৎস হচ্ছে পেট্রোলিয়াম খনি থেকে হতে পারে বা কয়লা খনি থেকে হতে পারে। তো এখানে হচ্ছে ম্যাগনেসিয়াম নাইট্রাইড, এর উচ্চারণটা হবে ম্যাগনেসিয়াম নাইট্রাইড। আর এই যে সিলভার গ্যাস চালনা করা হলে যে অধক্ষেপ পড়ে, এটা হচ্ছে Ag2S। তাহলে আমাদের কমপ্লিট হয়ে গেল 2019-এর শর্ট কোশ্চেনগুলো। তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো যে তোমাদের ভৌতবিজ্ঞানের কী ধরনের নোট বা কী ধরনের প্রবলেমগুলো দিলে সুবিধা হয়, বা কী ধরনের প্রশ্ন এর উত্তরগুলো করে দিলে ভালো হয়। এখন যেহেতু শর্ট কোশ্চেনের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আলোচনা হচ্ছে, তো এটা আমি দ্রুততার সঙ্গে শেষ করার চেষ্টা করব, যেহেতু এখন 2019 পর্যন্ত হলো। আপাতত 3টে প্রিভিয়াস ইয়ার দিয়েছি। এরপর 2020, 21, সম্ভবত একটা ইয়ার পরীক্ষা হয়নি, একটা ইয়ারে সিলেবাস কম ছিল। তো 24টা ভালো করে দেওয়ার চেষ্টা করব, 20 এবং 24টা ভালো করে দেওয়ার চেষ্টা করব। বাকিগুলো অতটা ইম্পর্টেন্স দিতে পারছি না। 2023, 24 আর 20টা করলেই আমার মনে হয় হয়ে যাবে, যেহেতু 21, 22টা একটা করোনার প্রকোপ ছিল, সেই সময় অতটা মেনটেন হয়নি পরীক্ষাগুলো সেইভাবে। তো 20 আর 23, 24-এর প্রিভিয়াস ইয়ারের শর্ট কোশ্চেনটা আমি 2-1 দিনের মধ্যেই কমপ্লিট করে দেবো। দিয়ে ভৌতবিজ্ঞানের আমি নেক্সট কী করা যায় সেটা তোমরাও জানাতে পারো কমেন্টে, বা আমি নেক্সট কিছু দেবে অঙ্কেরও কিছু ভিডিও আনতে চলেছি। ধন্যবাদ।